অন্তর্বর্তী সরকারের ১৭ মাস শেষ, তবুও প্রত্যাশা অনুযায়ী ঘুরে দাঁড়ায়নি অর্থনীতি। কারণ এখনও বড় সংকট কর্মসংস্থান, জিনিসপত্রের দামও বেশ চড়া। আর্থিক খাতের রক্তক্ষরণ থামলেও তাতে আস্থা ফেরেনি মানুষের, যেজন্য দীর্ঘ ১৭ বছরের অনিয়ম অব্যবস্থাপনাকে দুষছেন অনেকে। এখানে বলা আছে আমাদের ব্যাংকিং আলমানাকের উন্মোচনে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি মোটামুটি সহনীয় পর্যায়ে আসছে, তবে সুদের হার কমানোর পরিস্থিতি তৈরি হয়নি। ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস, আই এগ্রি, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল। আমি সেজন্য সবসময় বলি ইনফ্লেশন ইজ এ পলিটিক্যাল ডাইমেনশন। আমরা চেষ্টা করেছি, মোটামুটি সহনীয় আসছে আর কি। Main and only concern has to be the speed of progress. মোটামুটি চলছে, বহু দেশ আছে। Speed is the key policy concern. অনুষ্ঠানে হোসেন জিলুর রহমান বলেন, অর্থনীতির ভিত্তি কিছুটা শক্তিশালী হলেও তা যথেষ্ট নয়, বরং নতুন বিনিয়োগ ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় রয়ে গেছে দুর্বলতা। এর পেছনের যুক্তিতে অর্থ উপদেষ্টা বলেন, ব্যক্তি কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থের চাপে অনেক ক্ষেত্রে এগোতে পারেনি সরকার। এন্টারপ্রেনিউর একটা বৃহৎ সংজ্ঞা, সেখানে কনফিডেন্স লেভেলকে ইমপ্রুভ করার যথেষ্ট কাজ রয়ে গেছে এবং ভবিষ্যতে থাকবে। পার্টিকুলারলি আমার মনে হচ্ছে এখন যে একটা ট্রানজিশন হবে, ইলেক্টেড গভর্নমেন্ট আসার বিষয় আছে, এই মুহূর্তে এগুলো তাদেরও সজাগ হওয়ার একটা বিষয় আছে। পলিসি নেওয়াটা নট ভেরি ইজি, আর পপুলিস্ট পলিসি নেওয়া যায় না, আর পপুলার ডিমান্ডেও পলিসি নেওয়া যায় না। সবাই আমি আমরা কেউ বলে না, কিন্তু আমি করলে তো হবে না, এবং পলিসি তো আমির উপর হবে না। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে সপ্তমবারের মতো প্রকাশিত হলো ব্যাংকিং আলমানাক, যেখানে রয়েছে ব্যাংক খাতের সব ধরনের তথ্য উপাত্ত। রাকিব হোসেন, ৭১, ঢাকা।